যখন জিলহজ্জের 10 দিন শুরু হয়ে যাবে, তোমাদের কেউ কোরবানি করতে চাইবে, তখন সে যেন তার চুল আর নখ না কাটে। সুবহানাল্লাহ। এই 10 দিন চুল নখ কিচ্ছু কাটতে পারবেন না। মুছ বাই আকারে মুখ ঢেকে যাক, তাও কাটতে পারবেন না। 10 দিনে কি মুছ এত বড় হয়নি? না, লজ্জা লাগে কিছু মানুষ, তারপরে এগুলো কাটে। উচিত না। আপনি যদি এগুলো রেখে দেন, কোরবানি করলে যেমন সব। আর কোনো ব্যক্তি যদি কোরবানি নাও করে, কোরবানির দিন মানে ওই যে ঈদের নামাজ পড়ে এসে কোরবানি যখন হয়ে গেল চারিদিকে, এরপরে যদি কাটে, আল্লাহর নবী বলছে ও কোরবানি না করলেও ওই যে নখ আর চুল এভাবে রেখে পরবর্তী দিন ওই যে ঈদের দিন যে কাটছে অথবা কোরবানির দিনগুলোতে কাটছে, আল্লাহ তাআলা তার আমল নামাতেও পূর্ণাঙ্গ একটা কোরবানির সওয়াব দিয়ে দেবেন। করবেন তো ইনশাআল্লাহ। এরপরে ঈদের নামাজ আদায় করতে হবে। হজ্জের ব্যাপারে যারা হজ করতে গিয়েছে তাদের জন্য দোয়া করতে হবে, গুনাহ থেকে বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর কোরবানিটা দিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে গোশত পৌঁছাবে না, হাড্ডি পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না, পৌঁছাবে শুধু আপনার হৃদয়ের অবস্থা, তাকওয়াটা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুনেন, আপনাদের অনেকের মেয়েরা আছে যারা একটু পয়সাওয়ালা, জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে যায় গাবতলির হাটে গরু কিনতে। না নাউজুবিল্লাহ, এখানে না, বাড়িতে যে আসরের পরে বললেন আছে না নাই? আর কিছু টিকটকার আছে গরু ছাগল কিনে না, ওগুলো বড় গরু, ওগুলো কি, ওগুলো বড় গরু। মাইক্রোফোন একটা নিয়ে যায়, চাচা দাম কত, কিনবে না কিন্তু, চাচা দাম কত, কন্টেন্ট বানায়। শুধু বানাইলেও একটা বিষয় ছিল, ওখানে যে ফাজলামিগুলো করে দেখবেন কিছু পোলাপান আছে গরু জবাইয়ের পরে গরুর মাথার চামড়াটা নিয়ে নিজের মাথায় লাগায়, মানে ওটাও একটা গরু, ঠিক কিনা? তো আমি বলবো যে ওর বাপেরে বলেন, যেহেতু গরু হওয়ার ইচ্ছা, ওরও কোরবানি করে দেন। এগুলো কি মানায়? বলেন মানায়? অসুন্দর কাজ। গরু জবাই হয়ে গেছে, গরুর পেটের উপরে শুয়ে এইভাবে সেলফি দিতেছে। আর কিছু লোক আছে ছুরিতে রক্ত নিয়ে, আরে বাবারে বাবারে, যেন বিশ্ব জয় করছে এমন ভাবে ছবি দিতেছে, মাথায় একবারে পাগড়ি পুগড়ি লাগায়। ভাই এগুলো শোঅফের বিষয় না, দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং কিছু আমল থাকুক না, রাখেন না যে নিজের হৃদয়ের মধ্যে, এটার সাথে শুধুমাত্র আল্লাহর সাথে আর আপনার সাথে সম্পর্ক, ঠিক কিনা? গোশত কেনার পরে, কাটার পরে, ওই জামাল ভাই একটু দেখেন দেখি কদ্দুর হইলো, মাইকা বলছে, ভাইরে ভাই দাম তো পড়ে গেল 950 টাকা। মনটা খারাপ। ওই দিক থেকে আব্দুল কুদ্দুস সাহেব বলতেছে, জিতছি রে, জিতছি, 750 করে পড়লো, জিতছি। হ্যাঁ, আরে জিতা হারা এটা না, জিতা হারা আপনার হৃদয়ের অবস্থাটা, এটা আল্লাহর কাছে কিভাবে গিয়েছে সেটা, ঠিক কিনা? প্লিজ এগুলো করবেন না। বউদেরকে মেয়েদেরকে কেউ হাটে পাঠাবেন না, এরা দাইয়ুস। কারা? জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে যারা হাটে যায়। আর মেয়েরা কি এই গরু সামলাইতে পারে? যায় হিল পরিয়া, যায় জামা পরিয়া, যায় হচ্ছে এই জুতা পরিয়া, তারপরে মনে করেন এরা আরো ভেজালটা বেশি করে। কেন? সে তো দুর্বল, সে তো গরু টানতে পারবে না। হ্যাঁ, যদি অভিভাবক পুরুষ না থাকে, একজন নারী শালীনভাবে যেতেই পারে। যাওয়ার পরে পশুটা কিনে রাখালের হাতে ধরায় দিবে। কিন্তু যাওয়ার পরে আপনি জানেন ওখানে ড্যান্সও করে অনেকে। নাউজুবিল্লাহ বলেন না। কেন আগে আলোচনা করতেছে? হাট বসার আগেই এই আলোচনাটা এই জন্যই করতেছি, সতর্কতার জন্য। যেখানেই এরকম দেখবেন যে গরু নিয়ে টিকটক করতেছে, নাচানাচি করতেছে, ওখানে প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ। কারণ এটা ফাজলামির জায়গা না। এই যে মসজিদগুলোতে অনেক মেয়েরা, ছেলেরা, মডেল মসজিদগুলো দেখতে সুন্দর, ওখানে যা নাচানাচি করে, আহাম্মক এগুলো এক একটা, এগুলো জায়েজ নাই, এগুলো কি হারাম, এগুলো কি ভাই? আল্লাহ বুঝদান করুক, সবাই বলে না আমিন। তাহলে এগুলো খেয়াল করবেন ইনশাআল্লাহ তাআলা। কোন কোন জিনিস থেকে বেঁচে থাকবেন? ফালা তাদলিমু ফিহিন্না আনফুসাকুম। 4টা মাস আছে সম্মানিত, এর মধ্যে জিলহজ একটা। কাফের বেঈমানরাও এই মাসগুলোতে মারামারি দাঙ্গা করতো না। সুতরাং জিলহজ শুরু হচ্ছে, আল্লাহর কাছে সম্মানিত মাস। এ মাসে কেউ কাউকে ঠগাবো না, অন্য মাসেও ঠগাবো না, এ মাসে বিশেষ করে কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ করবো না, মারামারি করবো না, তাকাব্বুরি করবো না, ফিতনা ফাসাদ করবো না ইনশাআল্লাহ বলেন।
মিথ্যা বলবো না, গীবত করবো না, পরনিন্দা করবো না, সুদ খাবো না, হারাম দেখবো না, জেনা অশ্লীলতা করবো না, মানুষের হক নষ্ট করবো না, ইনশাআল্লাহ বলেন। চুল নখ কাটবো না, শরীরের পশম কাটবো না, একটু আগেই বলেছি ফরজ এবং ওয়াজিব আমলগুলো অবহেলা করবো না। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা উফতারাজতু আলাইহি, আমার বান্দা ফরজ ইবাদতের চেয়ে অধিক প্রিয় কোনো আমলের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারে না। আর আমরা যে কোরবানি করব, আমরা যে নামাজ পড়ব, কোনো একটা গরু, কোনো একটা ছাগল কেনার পরে হৃদয়ের মধ্যে যদি এটা মনে আসে, যদি এটা চলে আসে, আমার গরুটা ভালো হয়েছে, মানুষ আমাকে বাবা দেয়, চৌধুরী সাহেব একটা বড় গরু কিনছে, গরু কিনে তিনি জিতেছেন, বড় ছাগল কিনে জিতেছেন, এরকম লোক দেখানোর মানসিকতা যদি থাকে, আল্লাহর নামে হলফ করে বলা যায় আপনার কোরবানি হবে না। এটা আমার কথা না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন লৌকিকতা, রিয়া অন্তরে জায়গা দেওয়া যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন। এই যে মানুষগুলো নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজ কবুল করেন না, এদেরকে ধিক জানানো হয়েছে। ঠিক তদ্রূপভাবে কোরবানি এরকমই। এরপরে কোরবানির পশু কিনতে গিয়ে আপনারা অপচয় করবেন না, বিলাসিতা করবেন না। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় করো না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। ফাসাদ তৈরিকারী, যারা ফাসাদ তৈরি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আপনার 2 লক্ষ টাকার 3 লক্ষ টাকার গরু হইলেই কিন্তু কোরবানি হয়ে যেত, এখন আপনি 12 লক্ষ 14 লক্ষ টাকা দিয়ে কোরবানি করছেন। যদি এরকম নিয়ত হয় যে মানুষ বড় গরু দেখলে চোখের প্রশান্তি হবে, মানুষ বাহবা দেবে, ওই কোরবানি করার দরকার নাই। ওর চাইতে 20,000 টাকা দামের একটা ছোট ছাগল কোরবানি করা উত্তম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন উত্তম পশু কিনতে। এর মানে এই কথা বলেন নাই যে আপনাকে 30 লাখ টাকার গরু কিনতে হবে, 30 লাখ টাকার গরু কিনতে হবে, এটা জরুরি না, বুঝছেন? এজন্য আল্লাহ আপনার হৃদয়ের অবস্থাটা দেখবে। অপচয়, গরু কেনার পরে এমন একটা মালা কিনছেন যে মালার দাম 1,500 টাকা, আছে না নাই? এমন একটা কি বলে ছুরি কিনছেন, যে ছুরিটার দাম মনে করেন 10,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা, 5,000 টাকা, অথচ 3,000 টাকা এটা হয়ে যেত। বউ বাচ্চা নিয়ে মার্কেট করতে গিয়েছেন, যাওয়ার পরে আপনি 33,000 টাকার একটা শাড়ি কিনলেন, 50,000 টাকার একটা শাড়ি কিনলেন, 20,000 টাকা দিয়ে হইতো। এগুলো অপচয়। ওয়ালা তুসরিফু, মনে রাখবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোন পথে উপার্জন করেছেন, কোন পথে খরচ করেছেন, জবাব কোথায় দিতে হবে? আল্লাহর কাছে। এটা কিন্তু হিসাব রাখতে হবে। টাকা পয়সার মালিক আপনি মনে করছেন সব আপনি, না, এই টাকা দিয়েছেন আমাকে যিনি, তিনি কে? আল্লাহ।